আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু। ভাই, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, যা কিছু তার কাছে সাহায্য প্রার্থী, অর্থাৎ তার কাছে যাবো। তাই ভাই, আজ আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন দিছে, সেই কোরআনের থেকে আমি রমজান মাসে যে আমরা রমজান করব, রোজা, এই রোজা দুই একটা আয়াত আমি তুলে ধরতেছি। তাই বিশ্ববাসীকে জানাচ্ছি, মুমিন মুমিনাত যত আছো বিশ্বে, সবাই অবশ্যই কোরআন, এতদিন যা আমরা ভুল ভ্রান্তি করেছি আলেম ওলামার ফাঁদে পড়িয়া, এখন আমরা সরাসরি কোরআনে যাব, যা দেখব আল্লাহ রব্বুল আমিন রোজা সম্বন্ধে কী রাখিছে। এই নিয়ে আজকের ভিডিও আমি এই দুই চারটে আয়াত তুলে ধরব। আপনারা সবাই কোরআনের সঙ্গে মিলিয়া আপনারা রোজাগুলো করার জন্য এইভাবে চেষ্টা করো। আল্লাহ হুকুম করছে 30টা রোজা। আল্লাহ বলছে যে আমি 30 রোজা গণি নেব। তাই আমরা কিভাবে 30টা রোজা হবে, আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর হুকুম পালন হবে, আমরা সেই চেষ্টা করব। কেন কি সূরা বাকারার, ভাই 2 নম্বর সূরা আল বাকারার 184 নম্বর আয়াত আর 85 নম্বর আয়াতে বলছে আমি রোজা গুনে নেব। তা ভাই, 30 রোজা ফরজ। 30 রোজা আমরা কোথায় পাইলাম? 7 নম্বর সূরা আরাফের 142 নম্বর আয়াতে যখন আমরা পড়ব 30টা রোজার কথা আছে। তাই ভাই, সেখানে মুসা আলাইহিস সালাম আরও 10টা কাফারা দিছে, 40টা রোজা করছিল। তা আমরা রোজা যাতে আল্লাহর দরবারে পৌঁছে, সেইভাবে আমরা এই সামনে রমজান মাস আসতেছে, এইটা হলো রজব মাস, আরবিতে রজব মাস, আর ইংরেজিতে এই মাসটার নাম হলো, এই যে ইংরেজি মাস যে চলতেছে আমাদের, জানুয়ারি মাস। জানুয়ারি মাস আজকে হলো মঙ্গলবার 28 তারিখ, আর রজব মাসের হলো চাঁদের বয়স 29 তারিখ। আজ মঙ্গলবার, রজবের 29, চাঁদের বয়স 29। বুধবার রাত্রে যখন শরীয়ত বিধানে আমরা কোরআনে যাব, সূর্য উদয় অস্তে মানে যে আমাদের ইসলামের শরীয়তে যে মাগরিবের আজান যখন হয়, তারপরেই পরের দিন পড়ে যায়। ভাই, আমরা সেভাবে হিসাব করার জন্য চলার জন্য চেষ্টা করব। যে বান্দাবান্দিরা রমজানের অর্থাৎ শাওয়াল মাস যাওয়ার পর শাওয়ালের যে পরে যে এই অমাবস্যাটা লাগবে, সে অমাবস্যা রাত্রে খালে আবার শাওয়ালের অমাবস্যা পর্যন্ত 30 দিন আমরা এইটাকে হিসাব করিয়া রোজাগুলা করার জন্য চেষ্টা করি। কেন কি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে, ভাই দেখো 3 জায়গায় এই চাঁদ সূরজ যে কিভাবে মানুষকে হিসাব করতে বলছে, আল্লাহ রাব্বুল আমিন রাখছে। 10 নম্বর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছে যে আমি চাঁদ সূরজ সৃষ্টি করেছি মানুষের দিনের গণনা, বছরের হিসাবের জন্য। তা আমরা এই হিসাব করার জন্য চেষ্টা করি। এতদিন আমরা যে ক্যালেন্ডার দেখিয়া যে সমস্ত তিথিগুলো করতেছি, সমস্ত কিছু ভুলভাল হচ্ছে। ভাই, আমরা অবশ্যই, আল্লাহ পবিত্র কোরআনে বলছে হিসাব করার জন্য। হিসাবটা কি? আল্লাহ বলছে আমি সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলছে আমি মঞ্জিল সময়ে রাখছি। মঞ্জিল কি ভাই? মঞ্জিল হলো অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি তিথিগুলো হলো মঞ্জিল। আমরা ওই মঞ্জিলের থেকে হিসাব করার জন্য চেষ্টা করব। অমাবস্যা পূর্ণিমার থেকে আমরা হিসাব করব।
এই রজব মাসের আজকে মঙ্গলবার, চাঁদের বয়স হলো 29 দিন। আর মঙ্গলবারে যে রাতটা পড়বে 30শে রাত, এই 30শে রাতের থেকে আমরা যারা সবে বরাত, যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে সূরা কদরের মধ্যে, যে সবে বরাতের রাতটা পড়বে, সে রাতটা আমরা তালাশ করি 14 দিন 15 রাত। ভাই, এই সবে বরাত, এই বরাতটা এমন একটা মিরাজের রাত। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে নিয়ে, তিনি নিজেই আল্লাহ রাব্বুল আলামিন থাকেন এবং সমস্ত রুহুগুলা, যত রুহুগুলা আছে সবাইকে নিয়ে সমস্ত বাড়ির মধ্যে হাজির হয়। কিসের জন্য? দেখে যে কে কী রকম ইবাদত আল্লাহকে ডাকছো, সেইটা জন্য দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিচে আবির্ভাব হয়। সে সময়টা থাকে শুবে সাদেক পর্যন্ত। আজকে আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী গুজরে গেছে, সমস্ত আত্মাগুলা নিয়ে আসে আল্লাহ রাব্বুল নিজে, যে দেখায় যে দেখো তুমি যে দুনিয়াতে আবাদ করে গেছো তোমার সন্তানদেরকে, তারা আজকে তো তোমার জন্য কিছুই করতেছে না, কোনো ইবাদত তোমার জন্য আমার দরবারে করতেছে না। তখন এই আত্মাগুলা যখন ঘুরে যায়, তখন অভিশাপ এই বাড়িগুলোতে দিয়ে যায়। মা বাবা, আত্মীয় স্বজনের আত্মাগুলা অভিশাপ এমন দেয় কুলঙ্গর সন্তানদেরকে, এই বাড়িতে বালা মুসিবত রোগ ব্যাধি ফুরায় না। তা ভাই, আমরা এই 5 রাত অবশ্যই আমরা যে যেভাবে পাই ইবাদত আল্লাহকে ডাকার জন্য, আর আমাদের মা বাবা যারা গুজরে গিয়েছে আত্মীয় স্বজন, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করার জন্য, তাদের কবর আযাবের থেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখে, সেই দোয়াগুলো করার জন্য চেষ্টা করি। সেই রাতগুলো হলো রজবের প্রথম রাত, শাওয়ানের 14 দিন, দিবাগত 15 রাত। ভাই, আমরা চাঁদ সূরজ হিসাব করিয়া তারপরে এই রাতগুলোকে তালাশ করব। কারো কথা শোনা যাবে না, বেদিনদের কথা। নাহলে আমরা আজকে ক্যালেন্ডার দেখিয়ে যদি করি, সমস্ত কিছু ভুল হচ্ছে। আল্লাহর কোরআন দেখো, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 189 নম্বর আয়াত আমরা পড়ার জন্য চেষ্টা করি। চাঁদ সূরজের কথা আছে সূরা বাকারার 189 নম্বর আয়াত। আবার আল্লাহ রাব্বুল সূরা তওবা, যে সূরায় বিসমিল্লাহ নাই, সেই সূরার 36 আর 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছে যে আমি পৃথিবীর সৃষ্টির সম থেকে যেদিন আল্লাহ রাব্বুল পৃথিবী সৃষ্টি করছে, সেদিন থেকে 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে, আর 12টা চাঁদ। তাই আমরা এই চাঁদ হিসেব করিয়া চলার জন্য চেষ্টা করি, আজ বিভ্রান্তের শিকার না হয়। রজবের প্রথম রাত, শাবানের 14 দিন, দিবাগত 15 রাত, যেদিন আমরা সবে বরাত করি, অর্থাৎ ভণ্ডামিদের কথা না শুনি আমরা অবশ্যই এই দিনগুলো পালন করি। তাতে আমরা নরম খাবার যাতে খায়া রাত জাগতে পারি, হালুয়া রুটি খুব ভালো। আবার 27শে রমজানের রাত, রমজানের 27, যেদিন 26 দিন হবে চাঁদের বয়স, সে রাতটা পড়বে 27শে রাত। সেই রাত জাগি, ইবাদতে মশগুল থাকি, যে যেভাবে জিকির আজগার, নামাজ, বন্দিগি, কোরআন তেলাওয়াত, যে যেটা পাই সেইভাবে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। আমরা মানুষ, বিভিন্ন হালতে আমরা গুনাহগার, তাই গুনার জন্য মাগফিরাতের দোয়া করি। মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, বেশি বেশি দোয়া করি। হে আল্লাহ,
আমার মা বাবা যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া কোনো রকম গুনাহ করিয়া কবরে শুয়ে আছে, তার কবরের আযাব তুমি ক্ষমা করে দাও, আল্লাহ নিশ্চয়ই শুনবে ভাই। আর দুই রাত ঈদের আগের দিন করিয়া আমরা এই রাতগুলা তালাশ করি, কেন কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে পরিষ্কার দেওয়া আছে। ভাই, তোমরা সূরা কদর পড়িয়া বুঝবার জন্য চেষ্টা করো। নিজের মাতৃভাষা কোরআনকে কলিজাতে বসে নাও আর পড়ার জন্য চেষ্টা করো। কোনো লেবাসদারির কথা শুনিও না। আর আল্লাহ যে গুনি গুনি নিবে রোজা, তাই সাবধান হয়। আবার মা বোনদেরকেও বলতেছি ভাই, সমস্ত মা বোনদের যারা রমজান মাস আমাদের সামনে আসতেছে, এই রজবের পরে শাওয়াল, তারপরে রমজান, আমরা মা বোনরা যারা রোজা করি সাবধান হই। কেন কি স্বামী এমন একটা জিনিস, স্বামীকে খুশি রাজি রাখিয়া তারপরে আমরা রোজা করব, যা কিছু করব ইবাদত। কেন কি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন, এতদিন কি ভুল ভাল করছো, এখন নিজেই চেষ্টা করো যে আল্লাহ কি বলছে কোরআনে। এই সূরা বাকরা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে বলছে যে রমজান মাসে, রোজার মাসেও স্বামী স্ত্রী রাত্রেবেলা মিলন হতে বলছে। আল্লাহ রাব্বুল আমিন এত দয়ালু। তারপরে মিলন হওয়ার পর গোসল করিয়ে পবিত্র হইয়া আল্লাহ বলছে তোমরা যতক্ষণ সূর্যর আলো বাইর হয় নাই দিনের, অতক্ষণ তোমরা পানাহার করো, অর্থাৎ খাও, খায়া আবার সারাদিন রোজা রাখো। আল্লাহ কত দয়ালু। আর যে ইত্তেকাফে থাকবে 10 দিন, তা সেই ব্যক্তি নারীর বগল যেতে পাবে না। তাই সূরা বাকরার 187 নম্বর আয়াত পড়লে আমরা পাই। আর মহিলাদের যে জামাত নাই, মহিলারা এমন হয়ে গেছে ফতুয়া দেওয়ারিদের কথা শুনিয়া, এই সারা মাস তো ইবাদত যেমন তেমন, রমজান মাস আসলে উঠে পড়ে লাগে। স্বামীকে বেজার করিয়াও, স্বামী অনুমতি না নিয়েও এমন ইবাদতে লাগি যায় যে ওদের তাল পড়ে যায়। তাই সাবধান হও। স্বামী কি জিনিস আল্লাহ রাব্বুল আমিন পরিষ্কার বলছে। সূরা বাকরার 223 নম্বর আয়াত পড়ো, তোমরা হলো শস্য ক্ষেত সন্তান। আল্লাহ রাব্বুল আমিন বলছে তোমরা শস্য ক্ষেত। সূরা বাকরার 223 নম্বর আয়াত পড়লে বাবা। তাই স্বামীর অনুমতি ছাড়া তোমরা কোনো ইবাদত যদি করো আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামী যদি রাজি না হয় তাহলে তোমরা জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিন নিক্ষেপ করবে। কেন কি 60 নম্বর সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে যে তোমরা অঙ্গীকার স্বামীর কাছে হয়েছ যে বিবাহ রাত্রে, তোমরা সেটা পড়ার জন্য চেষ্টা করো। আজকে বিবিরা 33 নম্বর সূরা আল আযাব পড়ার জন্য চেষ্টা করো। তোমাদের কোনো জামাত নাই যে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে রাখছে। 33 নম্বর সূরা 33 আর 34 নম্বর আয়াত পড়ো। তোমাদের আল্লাহ বলছে যে খুব নিচে সুরে ইবাদত করো ঘরের কোণে, আর জাকাত প্রদান করো। জাহিলি যুগের ন্যায় সাজসজ্জা করেও তোমরা বেড়াইও না। এই যে জাঁকজমক করে দল ধরে বেড়াইতেছে, এদের কি হারে জাহান্নামা। আল্লাহ বলছে, আল্লাহর কথা কোনো রকম এরা শুনতেছে না। আজকে কিছু ভণ্ড লেবাসদারি বাইরে হইয়া কোরআনের দলিল জানে না, কিছু বাইর হয়েছে দল ধরিয়ে বেড়াইয়া মহিলারা। এরা সাবধান হও তোমরা। এখনো তোমাদের যেদু এইরকম জামাত থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ইমাম কেন ঘোষণা করে নাই? তাহলে জুম্মারও নামাজ থাকতো। তাহলে 62 নম্বর সূরা জুমাহর 9 নম্বর আয়াতে বলছে তোমরা পড়ো
যে জুম্মার দিন যখন সালাতের আজান হবে, পুরুষদের বলছে তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করিয়া নামাজ দূরত্ব কায়েম করার জন্য চেষ্টা করো। 10 নম্বরে আবার বলছে সূরা জুমার, নামাজ শেষ হলে তোমরা যে যা কর্মে আছো ব্যবসায় সেটাই লাগিয়ে পড়ো। তোমাদের যে জামাত নাই, তোমাদের যে হজ নাই, সাবধান হও। সূরা বাকরার 2 নম্বর সূরার 197 নম্বর আয়াত ভালো করে পড়ো। সূরা বাকরার 197 নম্বর আয়াত পড়ো। আল্লাহ বলছে যে হজে যে নিয়ত করবে, হজ যারা হজে যাবে তাদের জন্য মহিলা ও নারী মানে যৌন অর্থাৎ নেশা নিয়ে যাওয়ার জন্য হারাম করছে। সাবধান হও, কোরআনকে কলিজাতে বসে নাও। আর যদি ওই যে মুরব্বি কি লেখছে সেগুলো নিয়ে চলো, মুরব্বিদের কথা কাল হাসরে পস্তাবে। কেন কি আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর সূরার ওই সূরার 66 থেকে 68 নম্বর আয়াত পড়ো, তাইলে বুঝতে পাবা কাল কিয়ামতে যখন আল্লাহর কাছে দণ্ডায়মান হব সবাই আমরা, যারা মুরব্বিদের অনুসরণ করবে তারা আফসোস করিয়া বলবে, হায় রে, কেননা দুনিয়ার জীবনে আমরা আল্লাহ ও তার রসুলের অনুসরণ করিলাম না। আমরা তো করেছি আমাদের বড় মুরব্বিদের, তারাই আমাদের করছে পথভ্রষ্ট বিভ্রান্ত। আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। ভাই, তাদের যা শাস্তি হবে একই, যারা তাদেরকে অনুসরণ করবে তাদেরকেও হবে। তাই সূরা আহজাব 33 নম্বর সূরার তোমরা পড়ো, 66 থেকে 68 নম্বর আয়াত পড়ো, তাহলে বুঝতে পাবে। সাবধান হও, এখনো কোরআনকে কলিজাতে বসে নিবার জন্য চেষ্টা করো। তাই ভাই, আমরা চাঁদ সূরজ হিসাব করিয়া যা ইবাদতগুলো আল্লাহর আছে সমস্ত ইবাদত করার জন্য চেষ্টা করি। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমরা এই ভণ্ডামিদের কথা না শুনিয়া কোরআন কি বলতেছে আল্লাহ সেইটাই আমরা কলিজাতে বসে নিয়ে সেটা দেখিয়া আমরা সেভাবে ইবাদত করার জন্য চেষ্টা করি। আজ দেখো আল্লাহ সাবধান করার জন্য সূরা তওবাটা হলো 9 নম্বর সূরা, যে সূরা বিসমিল্লাহ নাই, সে সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করছে সমস্ত মানুষকে, তোমরা তো আল্লাহকে ছাড়িয়া গ্রহণ করছো তোমার আলেমকে। একটা আলেম যা বলে আমরা সেটাই শুনি, আল্লাহ কোরআনে কি বলছে একবারও খুলে দেখি না। তাই সাবধান হও, আলেম কিন্তু আমাদের খোদা নয়। আবার আর এক জাতিকে বুঝেছে, তারা তো আল্লাহকে ছাড়িয়া মরিয়মের পুত্র মসিহকে খোদা রূপে মানছে। তাই আমরা যাতে আমাদের আলেম যাতে খোদা না হয়, আমরা কোরআনকে একটু নিজের মাতৃভাষায় কোরআন শরীফ আমরা পড়িয়া বুঝিবার জন্য চেষ্টা করি। নিজের মাতৃভাষায় কোরআন শরীফ মোবাইলেও ডাউনলোড করা যায় এবং বাজারও খরিদ করতেও পাওয়া যায়। তাই ভাই সাবধান হয়, আর না হলে আল্লাহ হুকুম যদি পালন না হয় তাহলে আল্লাহ আবেদন জিন্দিগি জাহান্নাম দিয়ে দেবে। সাবধান হও, জাহান্নামের যে হুয়াকার আগুনের ঘর, রক্তপুষ খাওয়া জাক্কুম, তোমরা ভালো করি 69 নম্বর সূরা আল হাক্কার 1 থেকে 39 নম্বর আয়াত পড়ো, তাহলে সাবধান হবে। আর যারা না বুঝবে কোরআন তাদেরকেও সাবধান করছে 6 নম্বর সূরা আনামের 111 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যা কিছু আমি সৃষ্টি করছি সবাই আসি যদি তাদের সাথে কথা বলে, আমি যদি তাদের কাছে ফেরেশতাও নাজিল করি, ফেরেশতারাও কথা বলে, কবর থেকে মৃত্যু মানুষ উঠিয়ে আসি তাদের সাথে কথা বললে,
তারা ঈমান আনবে না। তারা কারা? তারা হলো আল্লাহ রাব্বুল আমিনের আয়াত যারা ব্যক্ত করার চেষ্টা করতেছে, ফতুয়াদারীরা। সাবধান হও, সূরা সাবা 34 নম্বর সূরার 5 নম্বর আয়াত পড়ো। এরা উঠে পড়ে লাগছে আল্লাহর আয়াতকে ব্যক্ত করার জন্য। তাদের থেকে সাবধান হও। আল্লাহ রাব্বুল আমিন সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে বলছে, হক আসি গেছে, বাতিল অবশ্যই ধ্বংস হবে, সাবধান হও। আল্লাহ আবার সাবধান করছে সূরা তওবার, তোমরা পড়ো 32 থেকে 33 নম্বর আয়াত, তাইলে বুঝতে পাবা। আল্লাহ রাব্বুল বলছে, কাফের মুনাফিকদের যতই খারাপ লাগুক, আমি কাউকে দিয়ে না হয় সেও বান্দাকে দিয়া এই আয়াত বন্টন করাবো। তাই হক আসি গেছে, বাতিল অবশ্যই থাকবে না, সাবধান হও। আর রোজা আমরা চাঁদ সূরজ হিসাব করিয়া অমাবস্যা কোন দিন লাগে সে রাত্রে খায়া আমরা রোজাগুলা করার জন্য চেষ্টা করি, তাহলে 30 রোজা হবে ভাই। শবে বরাতে 3টে রোজা আছে, আমরা এই রোজাগুলা করার জন্য চেষ্টা করি। 14 দিন 15 রাত শবে বরাতের রাত। তাই বরাত শাবান মাসে আমরা এই ভাবে কোরআনকে দেখিয়া কলিজাতে বসে নিয়া আমরা সেভাবে চলার জন্য চেষ্টা করি। এই বলিয়া আমি বিশ্বে এই ভিডিও ছাড়লাম। আমার এই ভিডিও সমস্ত বিশ্বে ছড়িয়ে দাও ভাই। তোমরা গান বাজনার ইত্যাদির যে ভিডিও শেয়ার করো সেগুলা হারাম। আল্লাহ সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে বলছে যে গান বাজনা হারাম। আমার নবী কোনো কবি নয়, তার জন্য সেটা শোভনীয় নয়। এ তো এক প্রকাশ্য কোরআন। নবীর কাছে যা আছে নবী সেটাই দেখে দিছে, কিন্তু গান বাজনা নয়, হারাম। সূরা আশ-শুআরায় 26 নম্বর সূরার 227টা আয়াত আছে। 222 থেকে 227 নম্বর পড়ো। কবিরা হলো পথভ্রষ্ট, কবিকে যারা অনুসরণ করবে তারা হলো গোমরা, সাবধান হও। গান বাজনার ভিডিও শেয়ার করিও না, কোরআনকে কলিজাতে বসি নাও। এই বলিয়া আমি মোহাম্মদ কসিউদ্দিন মিয়া তোমাদের মাঝে এই ভিডিও ছাড়লাম। সারা পৃথিবীর দরবেশ, আউলিয়া, ফকির, যত লেবাসদারি আছো, যত আলেম ওলামা আছো, সাধু সন্ন্যাসী আছো, ঘরে ঘরে কোরআন আছে, মসজিদে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে। তোমরা আমি যেগুলো বলতেছি সেগুলো মিলবার জন্য চেষ্টা করো। আর মানুষকে ঠগাইও না, মানুষকে সত্য পথে আনো। আল্লাহ রাব্বুল বলছে, না হলে তোমাদের জাহান্নামে দিবে, সেটাও আল্লাহ সূরা তওবা 34 নম্বর আয়াত পড়িয়া সাবধান হবার জন্য চেষ্টা করো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতুহু। আমার এই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে দাও ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।